ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। এই যে মহিলাটা দুটো বাচ্চা নিয়ে আপনি কি নৌকা ছিলেন? হ্যাঁ, নৌকাতে ছিলাম। কি হলো? ওরা তিনজনে বসছিল, বাচ্চারাও কাঁদছিল, মেয়েটাও কাঁদছিল। এবার তো ওকে বুঝতে পারেনি। হঠাৎ নৌকাটা আসা, মাঝগঙ্গা আসা মাত্র বাচ্চা নিলাম মারে। তারপর খানিকটা আসার পরে দুটো ছেলে আবার যে লাভ মেরে গিয়ে ধরে। ছোটো বাচ্চারা উদ্ধার করতে পারছে, বড়টা পারেনি। না। মেয়েটা উদ্ধার হয়েছে? হ্যাঁ, মেয়েটা উদ্ধার হয়েছে। কারা উদ্ধার করলো? এপারে দুটো ছেলে ছিল নৌকাতে, ওরাই নাম মেরে যায়। হ্যাঁ, ওরা নাম মেরে গিয়ে ছোটো বাচ্চারা উদ্ধার করে আসে, আর মেয়েটা আর বড় বাচ্চারা বাজায়নি। না, ওরা ডুবে গেছিল। তারপরে খোঁজাখুঁজি বলতে ওরা দুজন তো ক্লান্ত হয়েছিল। তারপরে আমি নেমে চলে গেছি, তারপরে আবার কেউ যেখানে জানে না। না, তা বলতে না, কথা যারা শুনলাম ঝামেলা হয়েছে শ্বশুরবাড়ি থেকে, ওইটা নিয়ে। কোথায় বাড়ি হতো? বাড়ি বলতে পারবো না, আমরা একসঙ্গে পারে এলাম, কিন্তু শ্বশুরবাড়ি কামলাগর ওইটা যারা বললো শ্বশুরবাড়ি কামলাগর। শ্বশুরবাড়ি কামলাগর। এই ঘাটে কি করতেছিল? শুধু ঝাঁপ লাগা মনে হচ্ছে। এবার আমি তো জানি না, ওর সঙ্গে চেনা পরিচিত নাই। এবার যেটুকু শুনলাম ওইটু নেই। এবার হয়তো ধামার জন্য আসতে পারে, কিংবা এবারে রিলেটিভও থাকতে পারে। তাদের বাড়ি হয়তো গেছিল, হয়তো গঙ্গা এসে হয়তো আত্মহত্যা করা মনে হইলো, লাভ মেরে দিল। ছেলে মেয়ে কটা ছিল? একটা ছেলে কোলের, আর ওটা মেয়ে। হ্যাঁ, মেয়েটা মারা গেছে। তোমার নাম? আমার নাম পাপাই ঘোষ। কোথায় বাড়ি ষাটে। হ্যাঁ, নৌকাতে ছিলাম। কোথায় এটা? এটা কুমারপুর ঘাট। কখন ঘটেছিল ঘটনাটা? ওই একটা 10-15। এই যে নৌকায় ঝাঁপ মেরেছিল, যে তুমি বাঁচালে, কিভাবে বাঁচালে? আমি শক্তিপুর থেকে আসছিলাম, তখন বেলা 12টা বাজে। তারপরে একসাথে আসছিলাম, আস্তে আস্তে মধ্যে যখন গঙ্গায় পড়ে, তখনই মেয়ে দুটো, বাচ্চা দুটোকে নিয়ে লাফ মারে। এখন তারাই জানে কী করে না করে। দিয়ে তারপরে আমি মোবাইলটা মানিব্যাগটা দিয়ে লাফ মেরে দিলাম। লাফ মারার পর আমি বাচ্চাকে যেমন ধরে, একটা বাচ্চাকে ধরছি, তারপর দিকে নৌকা সাইডে লেগে গিয়েছে, আর একটা ছেলে তারপর লাফ মেরছে। আমি ওই বাচ্চাটাকে নিয়ে আসছি, তারপর দিকে তো ওই মেয়েটা চলে গেল। বড় মেয়েটা চলে? হ্যাঁ, বড় মেয়েটা চলে গেল। তারপরে ওই ছেলেটা যেয়ে ওই মেয়েটাকে নৌকাতে তুলল, আর আমি ওই বাচ্চাটাকে ডুঙাতে চাপিয়ে দিলাম, চলে গেল। এই যে স্রোতের মুখে তুমি লাফ মেলা, তুমি তো স্রোতে ভেসে যেতে পারতে। হ্যাঁ, আমিও তো লেগে গেলাম। আমি লাস্টে ডুঙা ধরে এলাম। ডুঙা ধরে এলো না? হ্যাঁ। এই যে বাঁচাইলা, আজকে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। ভালো লাগছে? কি নাম তোমার? আসাদুল শেখ। বাড়ি কোথায়? মধ্যমপুর বাগানপাড়া। কোথায় হয়েছিল এটা? এটা কুমারপুর ফেরিঘাট। কুমারপুর হয়ে গেল না? এরকম করলেন কেন? আমার অত্যাচার সহ্য করতে পারছিলাম। কে অত্যাচার করতে আপনাকে? আমার শাশুড়ি, শ্বশুর বাড়ি কোথায়? কামনগর। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ফসিল। আর আপনার বিয়ে কত বছর হয়েছে? দিদি, বিয়ে কত বছর হয়েছে? ও দিদি, আপনি ছিলেন নৌকায়? হ্যাঁ, নৌকা ছিলাম তো। কি করছিল ওরা 2-3 বসে ছিল, আরও কতগুলো মেয়ে বসছিল। মেয়ে বসে থাকার জন্য আস্তে আস্তে মাঝ গঙ্গায় যেমনই এসছে, আর ওই দুটো ছেলে মেয়েকে লিই আর ঝপাং করে লাফিয়ে পড়লো। আর আমরা সব চাঁচে লাগলাম, এই করে ধরো তপাসে ঘুরাইতে পারলো না। আদি ডুঙাওয়ালাকে বললাম, এই তাড়াতাড়ি। ডুঙাওয়ালা মনে করছে যে ওই সাঁতার কাটে ওই সব মেয়েগুলা। দিয়ে ও তাড়াতাড়ি আস্তে আস্তে
দুগালা তাড়াতাড়ি করে গিয়ে আর তাকত করে 2-3টি মুসলিমদের ছেলে ঝপাঝপ ঝাঁপ মেরে দিয়েছে। ওরা কিছু দেখলো না, মোবাইল ফোনটা তো রেখে দিয়ে ঝাঁপ মেরে দিল, দিয়ে গিয়ে ওই ধাক্কাধাক্কি করছে, ওরাও ইয়ে হয়েছে। এইবার মেয়েটার চুলের মুঠি ধরে করেছে, আর ছোট বাচ্চাটাকে ডুঙায় তুলে দিয়েছে, আবার ডুঙায় তুলে দিয়েছে। ডুঙায় তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ও মাকে তো সেই দড়ি দিয়ে তোলা হলো, আর ছেলেটাকে ডুঙাই করা হলো, আর বড় বাচ্চা মেয়েটাকে পাওয়া গেল না, তো চলে গেল। কখন হয়েছিল এটা? এটা হয়েছিল একটা থেকে। এই না একটার পরে, একটা আপনার কি কারণে করেছে বলছিল? না তা আমি শোধাইনি, ও কাঁদাকাটি করছে তো মাটা। বাড়ি কোথায় বলছে? বাড়ি প্রথমে বলি পুরাডাঙ্গা, তা বলছি পুরাডাঙ্গা না কামনাগর। রামনগর বাড়ি। হ্যাঁ, এরকম ঘটনা দেখেছেন আপনি? এই যে ছেলে নিয়ে ছেলে মেয়ে না ছেলে মেয়ে এইরকম ঘটনা দেখিনি, কিন্তু মা ঝাঁপ মারা দেখেছি, আমি মায়ের ঝাঁপ মারা দেখেছি। আপনার না? আমার নাম গৌরাঙ্গ দাস, বাড়ি কোথায়? বাড়ি সিজখালি। ওরা কোথা থেকে আসছিল? ওই কামনাগর থেকে আসছিল, রামনগর থেকে এপারে আসছিল। এই পারে আসছিল।